হিসেবে আমি আজকে সত্যি খুব গর্বিত। আমি ভেবেছিলাম যে ভালো করবে, কিন্তু এতটা ভালো করবে, তার সঙ্গে আপনাদের সহায়তায় সব কিছু মিলিয়ে ও যতটা পরিমাণ অনুপ্রেরণা পেয়েছে, সেটাতে সত্যি আমি খুব গর্বিত। আশা করবো আগামী দিনে সব ছেলে মেয়েরা যেন এইভাবেই আপনাদের অনুপ্রেরণায় তারা ভালো রেজাল্ট করে এবং সাকসেসফুল হয় এবং যাতে কর্মজীবনে প্রবেশ করতে পারে। এটাই সব থেকে এখন চারিদিকের যা অবস্থা, সেই ক্ষেত্রে প্রত্যেকটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো দরকার। আমি মনে করি আমাদের দিনটা চলে গেছে, আমরা এডুকেটেড হয়েও আমরা চাকরি করতে পারিনি। সাংসারিক অনেক ঝামেলার জন্য অনেক কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই সব দিক থেকে আমার মেয়ে সব কিছু ওভারকাম করেছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। আপনার মেয়ের মতোই যে বাকি মেয়েরা প্রস্তুতি নিচ্ছে বা বাকি ছেলেরা প্রস্তুতি নিচ্ছে, যারা অনেক সময় ভাবতেই পারে না যে এটাও সম্ভব, অসম্ভব ভাবে অনেক সময়, তাদের জন্য আপনার কি বলা? তাদের জন্য বলা, তোমরা চেষ্টা করো। আমার মনে হয় চেষ্টা একটা সাকসেসফুল সবসময়ই হবে, ভেঙে যাতে না পড়ে। প্রতিনিয়ত মনে হবে হয়তো পারছি না, কিন্তু সেই জায়গাটা থেকে আবার উঠে দাঁড়াতে হবে। এবং মেন্টাল ফ্রেশনেসের জন্য আমি মনে করি যে প্রত্যেকের একটু গান শোনা উচিত। যখনই ডিপ্রেশন লাগবে, গান শোনা বা কবিতা পড়া, সেটা কাটিয়ে নিয়ে আবার পড়াশোনায় আচরণ করা উচিত। এইভাবেই প্রত্যেকে এগিয়ে যাওয়া উচিত, তাহলে আমাদের মনে করবো আমাদের পশ্চিমবঙ্গ অনেক দিক থেকে এগিয়ে গেছে। বাবা হিসাবে আমি খুবই গর্বিত ওর এই সাকসেসে। আমি ভেবেছিলাম যে ও ভালো রেজাল্ট করবে, আমার সবসময় একটা বিশ্বাস ছিল ওর উপরে, আস্থা ছিল। তা আগে যে হয়নি দুইবার, আমি ভেবেছিলাম তখনও হবেই। এবার আমি ছিলাম যে হবেই হবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। এবং এটা যে জার্নিটা অনেকেরই ধারণা যে WBCS মানে IAS মানে হচ্ছে নাগালের বাইরে, সেটা কিন্তু আমি মনে করি না। এই সমস্ত পরীক্ষাগুলো জেগে থাকলে অবশ্যই হবে। এবং প্রত্যেকেরই এই পরীক্ষা বিভিন্ন রকম পরীক্ষাতে বসা উচিত, নিজেদের স্বাবলম্বী করা উচিত। যা অর্থনৈতিক অবস্থা আমরা যাচ্ছি, সেই সমস্ত জায়গাকে ওভারকাম করার জন্য এই সমস্ত পরীক্ষা বা অন্যান্য ফিল্ডে প্রত্যেকেরই পার্টিসিপেট করা উচিত।